আমরা সকলেই জানি যে 2047 সালে আমাদের লক্ষ্য ভারতের যে বিকশিত ভারত নির্মাণ, যে লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশ নির্মাণে এগিয়েছেন। এবং আজকে যারা এখানে যুবরা রয়েছে, এই যুবদের আমরা স্বপ্ন দেখছি এখান থেকে এই যুবরা একসময় এই ভারত নির্মাণে, যে বিকশিত ভারত নির্মাণ হবে, এই নির্মাণে আমরা নিজেরা সামিল হব এবং আমরাও সেখানে অংশীদারি করব। আমরা সকলেই জানি যে ভারত নির্মাণের দিকে এগোচ্ছে। আজ ভারতকে যদি আমরা দেখি, আজ থেকে 20-25 বছর বা 30 বছর যদি পিছনে চলে যাই, এই ভারতের চিত্র আর আজকের ভারতের চিত্র অনেকখানি বদলেছে। পরিকাঠামোগত বদলেছে, শিক্ষা ক্ষেত্রে বদলেছে, খেলার জগতে বদলেছে, প্রত্যেকটা ক্ষেত্রে অনেক কিছু বদলেছে। আজ যদি দেখি খেলাধুলায় আমাদের রাজ্যে একটা সময় মানুষ, আমরা যখন দিল্লি মুম্বাই যেতাম, সেখানে মানুষ জিজ্ঞাসা করতো আপনার বাড়ি কোথায়, আমরা বলতাম আগরতলা। আচ্ছা আগরতলা কোথায়? ওই ওয়েস্ট বেঙ্গলে? বলে না না, ত্রিপুরার রাজধানী আগরতলা। যেতে হবে কি করে? গুয়াহাটি থেকে। এখন কিন্তু বলতে হয় না, এখন মানুষ জিজ্ঞাসা করে আচ্ছা आप कहाँ से आते हो? दीपाकर उमकर जहाँ से आता हुआ है जो ओलंपिक में गया था, बोलते सोम देवबर्मन जो आता है आपके टेनिस खेलवाड़, वहां से आप आते हो क्या? মানুষ থেকে জিজ্ঞাসা করে যে ছোট্ট আরশিয়া বা আমাদের আরাধ্যার মতো খেলোয়াড় যারা গোটা দেশে নাম করে নিয়েছে, এই ছোট্ট বাচ্চা মেয়েরা। আজ আমাদের রাজ্য বিভিন্ন খেলোয়াড়দের দিয়ে গোটা দেশের মানুষ আমাদেরকে চিনতে শুরু করেছে। এভাবেই গোটা ভারত বিভিন্ন ভাবে আমাদের রাজ্যস্থ এগিয়ে চলছে। এখানে অনেক অভিভাবক রয়েছেন যারা কলকাতাতে পড়াশোনা করেছেন। 80-র দশকে কলকাতাতে মেট্রো শুরু হয়েছে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।